আজকে আমরা আলোচনা করব সেটিং অফ দ্য ওয়ার্ড, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আসে। এই সেটিং অফ দ্য ওয়ার্ড, আমরা আমাদের আলোচনার দিকে যাই। এখানে আমরা কিছু ওয়ার্ড লিখেছি, যেমন জেন্টেল, বাই, দি, বিগ, ওয়ে, অফ, ভিজিট, হিলস, নেচার। এই ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করব গ্যাপে। আমরা ইচ্ছে করলে ওয়ার্ডগুলি চেঞ্জ করতে পারি এবং একটা ওয়ার্ড দুইবারও ব্যবহার করতে পারি। তো এখন কিভাবে আমরা গ্যাপে বসাবো সেটি তো আমরা আগে আলোচনা করেছি। জেন্টেল, বাই দ্বারা, দা অর্থ আর্টিকল, বিগ বড়, ওয়ে অর্থ রাস্তা, অফ অর্থ র, ভিজিট পরিদর্শন করা, হিলস অর্থ পাহাড়ি, নেচার অর্থ প্রকৃতি। তো এখন আমরা দেখি, এগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা গ্যাপগুলো আলোচনা করি। এখানে গ্যাপে আমরা কোন ওয়ার্ডটা বসাবো, অর্থের সাথে ম্যাচিং করে আমাদেরকে ওয়ার্ড বসাইতে হবে। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। দিস ইজ দ্য গ্যাপ লেক ইন দ্য বাংলাদেশ। তো এখানে আমরা যে একটা ওয়ার্ড বসাইতে হলে আমাদেরকে গ্যাপের আগে পরে এই একটা ওয়ার্ড দেখতে হবে। গ্যাপের আগে পরে কোন ওয়ার্ডটা আছে সেটা দেখতে হবে। এখানে আমরা যখন সাফিক্স প্রিফিক্স আলোচনা করেছিলাম, ওয়ার্ডটা দেওয়া ছিল, এখানে কিন্তু ওয়ার্ডটা নেই। এখানে ওয়ার্ডটা আমাদেরকে বাছাই করে নিতে হবে, কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিতে হবে। ইচ্ছা করলে আমরা ওয়ার্ডটা চেঞ্জ করতে পারি, অথবা একই ওয়ার্ড দুইবারও ব্যবহার করতে পারি, সেই পারমিশন দেওয়া আছে। তো এখন দিস ইজ দ্য, এই গ্যাপের আগে দা আছে, গ্যাপের পরে আর্টিকল লেক, লেক এটা একটা নাউন। তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে। তো আমাদেরকে একটা ওয়ার্ড নিতে হবে যেটা নাউনের আগে বসাইতে হবে। তাহলে আমাদেরকে এখানে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে। যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এরপরে আর্টিকল আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে পাই এই বিগ, বিগটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাই। বিগটা নিলে আমরা অর্থের সাথেও মিলে। তো দিস ইজ দ্য বিগ লেক ইন বাংলাদেশ। তো এখানে বিগটা চেঞ্জ হবে, বিগটা বিগেস্ট হবে। বিগেস্ট কেন বিগেস্ট হবে? এখানে দাঁত থাকার কারণে, সুপারলেটিভ ডিগ্রি। এখানে বিগেস্ট, দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় লেক। এরপরে একটা আছে, এখানেও অনুরূপভাবে আর্টিকল আছে, গ্যাপ আছে, গ্যাপের পরে একটা নাউন আছে। তাহলে এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। এই নিয়ম আর এই নিয়ম সেম। তো এখানে একটা এই অ্যাডজেক্টিভ বসবে। এখানে আমরা বিগ সরাসরি না দিয়ে বিগেস্ট বসিয়েছি, কারণ অর্থের সাথে মিলার জন্য আমরা বিগেস্ট দিয়েছি। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা সবচেয়ে বড় লেক, এই জন্য আমরা এই বিগেস্ট দিয়েছি। এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাবো শুধু। তো এখন এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। তো এখান থেকে এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটা অর্থের সাথেও মিলে, এমন অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা এখানে নেব দা, কোনটা নিলে আমাদেরকে মিলতে হবে। যেমন বিউটি অর্থ সৌন্দর্য, সৌন্দর্য, বিউটি অর্থ সৌন্দর্য। অফ দিস লেক, দ্য বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। তাহলে আমাদের অর্থের সাথে মিললে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্যটি সকলের নিকট জানা। তাহলে এইটার সাথে মিললে আমাদের অর্থের সাথে মিলে। তাহলে আমরা এখানে নেচার, নেচার আছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নেচারকে আমরা অ্যাডজেক্টিভ বানাইতে হবে, ন্যাচারাল, natural. The natural beauty of this lake is well known to all. এইভাবে this huge lake stretches for miles touching different parts. এরপরে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। তাহলে আমাদেরকে গ্যাপের আগে পড়ে নিতে হবে। গ্যাপের আগে আছে পার্টস, এটা একটা নাউন। গ্যাপের পরে আছে নাউন, তাহলে গ্যাপের পরও নাউন, আগেও নাউন। তাহলে দুইটা নাউনের মাঝে কি বসে?
আমরা অফ বসাবো, অফ, দুইটা নাউনের মাঝে অফ বসে, এখানে আমরা অফ বসাবো। এরপরে দেয়ার আর রস অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড বিটুইন দ্য হিলস ফ্লোরস দ্য লেক ওয়াটার ইন এ জিগজাগ। এরপর আবার এখানে গ্যাপ আছে। এখন আমরা আমাদের কাজ হলো আমরা গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে ওয়ার্ড দিয়ে। তো এখানে গ্যাপটা আছে একবারে সেন্টেন্সের শেষে বিশেষ করে নাউন বসে। তো এখানে গ্যাপের আগে আছে জিগজাগ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ মানে আঁকা বাঁকা, তাহলে গ্যাপের আগে অ্যাডজেক্টিভ থাকলে এরপরে আবার আর্টিকেল আছে, তাহলে আমাদের এখানে একটা নাউন দরকার। তো এমন একটা নাউন, এখানে কোন নাউনটা নিলে অর্থের সাথে মিলে, মানে আঁকা বাঁকা রাস্তা, এখানে রাস্তা ইংরেজি কোন ওয়ার্ডটা ওইটা নিতে হবে ওয়ে, রোড ওয়ে, বা আমরা শুধু ওয়ে নিলাম, ওয়ের অর্থ রাস্তা, দিক, তাহলে এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো আর্টিকেল। এইভাবে আমাদেরকে সেটিং করতে হবে অর্থের সাথে মিল করে। তাহলে এখানে আমাদেরকে কোন নাউনটা নিব অর্থের সাথে মিল থাকতে হবে। এখানে আমরা হিলস নেব। হিলস কেন নেব? অর্থের সাথে মিলার জন্য। যেমন বটম অর্থ নিচু এলাকা, তলানি, দ্য বটমস অফ দ্য হিলস, এই পাহাড়ের নিচু অংশটা, আর সাবমার্স নিমজ্জিত, অর্থাৎ ডুবে গেছে, ইন ওয়াটার পানিতে নিচু এলাকাটা ডুবে গেছে, হিলসের। তাহলে এখানে আমাদেরকে হিলস বসাইতে হবে। আর এখানে আর্টিকেলটা কেন বসছে? এটা নির্দিষ্ট কোনো পর্বত যদি হয় তখন ওই পর্বতের আগে আর্টিকেল বসে। যেমন হিলস দ্বারা পাহাড়ি এলাকা কোন? কাপ্তাই লেক, নির্দিষ্ট। এই জন্য হিলস, দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্স ইন ওয়াটার। তাহলে এখানে আমরা বসিয়েছি নাউন, কারণ এখানে নাউন কেন বসিয়েছি? আর্টিকেলের পরে নাউন হয়। আর এখানে যেহেতু ভার্বটা আছে, তখন আমাদেরকে এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা হচ্ছে বটমস অনুযায়ী। আর দুইটা নাউনের মাঝে অফ এর আগে পরে নাউন বসে। যে এখানে অফ আছে, অফের আগে কিন্তু বটমস যেহেতু নাউন, এখানে তো কোনো নাউন নেই, এই জন্য এখানে আমাদেরকে হিলস নিতে হবে। হিলসটা হচ্ছে নাউন, এই অফের আগে পরে দুইটা নাউন বসে। তো এই হিলসটা এখানে তো হিলসটা ছিল না, এখন হিলসটা না থাকলে অফ আছে। এখন অফ যেহেতু আছে, আগে যেহেতু বটমস এটা নাউন আছে, পরে এখানে একটা নাউন নিতে হবে, তখন আমাদেরকে হিলস বসাইতে হবে। এই আর সাবমার্স ইন ওয়াটার, হোয়েন উই লুক এট দেম ফ্রম এ ডিস্টেন্স ইট সিমস দ্যাট। এখন এখানে আসি, এখানে আছে হিলস, এটা একটা নাউন। তো এই নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল বসে। তো এইখানে আমরা এটা একটা নির্দিষ্ট পাহাড়ের আগে আমাদের আর্টিকেল বসাইতে হয়। তো এখানে যেহেতু আর্টিকেল আসে, এই জন্য আমাদেরকে নির্দিষ্ট পাহাড়ের আগে আর্টিকেল বসাইতে হবে। দা হিলস, যেমন এখানেও কিন্তু দা হিলস ব্যবহার করা হয়েছে আগে, এই বিটুইন দা হিলস, এই জন্য এখানে আমাদেরকে দা বসাই, যেহেতু দা আছে আমরা ব্যবহার করেছি। হিলস আর ফ্লাটিং অন দা ওয়াটার, বিং অ্যাট্রাক্টেড। এখন এখানে আমরা গ্যাপ আছে, গ্যাপে আমাদেরকে একটা ওয়ার্ড বসাইতে হবে এখান থেকে। কারণ কোন ওয়ার্ডটা বসাইতে হবে? অর্থের সাথে মিলিয়ে আমাদের ওয়ার্ড বসাইতে হবে। তো এখানে তো আগে আমাদেরকে দেখতে হবে অ্যাট্রাক্টেড, এটা হলো B3, ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এটা হলো নাউন। পুরো একটা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ একই জিনিস।
নাউন যেটার কাজ করে নাউন প্রেসও সেটারই কাজ করে। তো বিং অ্যাট্রাক্ট এ বি 3 প্লাস বাই এরপরে নাউন, তাহলে এখানে আমরা বাই বসাবো শুধু বাই। তাহলে আমরা বাই বসিয়েছি, দা বসিয়েছি, বিগ বসিয়েছি, অয়ে বসিয়েছি, অফ বসিয়েছি, হিলস বসিয়েছি, ন্যাচারাল বসিয়েছি। আর আছে দুইটা, একটা হলো ভিজিট আর একটা হলো জেন্টাল। তাহলে এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ড্যাশ গ্যাপ আছে। এখন গ্যাপের পরে এখানে যে গ্যাপটা আছে, গ্যাপের আগে কি আছে? নেচার লাভার্স নাউন আছে। এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, এটা পুরাটা নাউন আছে। তো এখন এটা যদি নাউন প্রেস হয় অথবা নাউন হয়, কারণ অফের আগেও নাউন পরও নাউন, এটা অফের আগেও নাউন বসেছে পরও নাউন বসেছে। তো এখন দুইটা নাউন হলে প্রথম দরকার এখন আমাদেরকে সেন্টেন্সটা পরিপূর্ণ করার জন্য এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, তাহলে এখানে একটা ক্রিয়া বসাইতে হবে। আমরা নাউন পেয়ে গেছি, এখন ভার্ব নাই। তো এখানে কোন ভার্বটা নিতে হবে? অর্থের সাথে মিলিয়ে নিতে হবে। তো প্রতি বছর অনেক সংখ্যক প্রকৃতি প্রেমিকেরা কি করে? ভিজিট ইট এটাকে পরিদর্শন করে। এখন আমরা ভিজিট ইট পরিদর্শন করে, এটা আমাদেরকে বসাইতে হবে নাউন প্লাস ভার্ব অনুযায়ী। এরপরে আ নাম্বার ড্যাশ কালারফুল বোর্ডস, তাহলে এ নাম্বার এটা হলো একটা নাউন, আর এ বোর্ডস হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে। তো এখন এটা নাউন, এখন আগো নাউন পরও নাউন, তাহলে আমাদেরকে প্রথমে বসাইতে হবে মাঝে বসাইতে অফ, দুই নাউনের মাঝে অফ বসে। তাহলে আমরা এই অফটা দুইবার ব্যবহার করেছি, এখানে একটা অফ ব্যবহার করেছি দুই নাউনের মাঝে, এখানে একটা অফ ব্যবহার করেছি দুই নাউনের মাঝে। কালারফুল বোর্ডস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট। এরপরে আ, এখানে একটা আর্টিকেল আছে আ, তাহলে ব্রিজ, এ ব্রিজ এটা হলো নাউন, তাহলে নাউনের আগে এখানে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে। অ্যাডজেক্টিভ কোনটা? জেন্টাল, তাহলে এ জেন্টাল ব্রিজ একটি মৃদু বাতাস বা একটি মৃদু হাওয়া। তাহলে আর বাকি এটা বসে গেলে তো ভিজিট বসে গেলে আর একটা বাকি আছে জেন্টাল, এটা আমাদেরকে বসাই দিতে হবে। জেন্টালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রিজটা হলো নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এরপরে আর্টিকেল বসে। এইভাবে আমাদেরকে সলভ করতে হবে বুঝে বুঝে প্র্যাকটিস করলে মনে থাকবে, এবং আনকমন যদিও চলে আসে সলভ করাটা ইজি হয়ে যাবে। আজকের মধ্যে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আমাদের আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।